অবশ্যই ইব্রাহিম জাদরান হয়েছেন, যিনি ইব্রাহিম জাদরান যিনি 146 বলে 170 রান করেছেন। আর 325 রান পৌঁছানোর পেছনে ইব্রাহিম জাদরান দারুণ খেলেছেন, দারুণ। আজমাতুল্লাহ মারজাই 58 রান দিয়ে ইংল্যান্ডের 5 জন ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরত করেছেন। তো ইব্রাহিম জাদরান এবং বোলিংয়ে আজমাতুল্লাহ মারজাই এই দুজনের জন্যই আফগানিস্তান আলাইকুম। আজকে আলোচনা করব ইংল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচের, চ্যাম্পিয়ন ট্রফিতে ইংল্যান্ড এবং আফগানিস্তান ম্যাচের। আফগানিস্তান টসে জয়ী হয়ে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। তারা ব্যাট করতে নামে এবং রাহমানুল্লাহ গুরবাজ মাত্র 15 বলে মাত্র 4 রান করে আউট হয়ে যায়। কিন্তু ওপেনিং পার্টনার ইব্রাহিম জাদরান তিনি আজকে দুর্ধর্ষ খেলেছেন, যা একটা বিশাল স্কোর আফগানিস্তানকে করতে সাহায্য করে। ইব্রাহিম জাদরান 146 বলে 177 রানের পার্টনারশিপ, 146 বলে 177 রান করেছেন। চ্যাম্পিয়ন ট্রফিতে এখন অব্দি হাইয়েস্ট রান এটি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডে বেন ডাকেট সম্ভবত তিনি 150 উপরে রান করেছিলেন, কিন্তু সেই রেকর্ডটা ইব্রাহিম জাদরান ভেঙে দিলেন। তিনি 12টি বাড়ি এবং 6টি ওভার বাউন্ডারি মেরেছেন। স্ট্রাইক রেট হচ্ছে 121.23। তিনি লিয়াম লিভিংস্টনের বলে আউট হয়ে যান। তারপরে আসেন সাদিকুল্লাহ আটাল, তিনি কিছুই করতে পারেনি, 4 বলে মাত্র 4 রান করেছেন। রহমত শাহ ইনিও 9 বলে 4 রান করে আউট হয়ে গেছেন। আজমাতুল্লাহ শাহিদি যিনি ছোট্ট ইনিংস খেলেছেন 67 বলে 40 রানের 3টি বাউন্ডারির সাহায্যে, এনার স্ট্রাইক রেট হচ্ছে 59.70। তিনি আব্দুল রাশিদের বলে আউট হয়ে যান। আজমাতুল্লাহ মারজাই ইনিও 31 বলে 41 রানের ইনিংস খেলেছেন, একটি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারির সাহায্যে। ইনার স্ট্রাইক রেট হচ্ছে 132.26, দারুণ স্ট্রাইক রেট ছিল। মোহাম্মদ নবী যিনি 24 বলে 40 রানের ইনিংস খেলেছেন, 2টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারির সাহায্যে। ইনার স্ট্রাইক রেট দারুণ 166.67। গুলবুদ্দিন নায়েব যিনি কিছুই করতে পারেনি, 3 বলে মাত্র 1 রান করে আউট হয়ে গেছেন। রশিদ খান 1 রান করে নট আউট ছিলেন। তো ইব্রাহিম জাদরানের 177 রানের জন্যই 325 রানের টার্গেট ইংল্যান্ডের সামনে দাঁড় করায় আফগানিস্তান। ইংল্যান্ডের সবচেয়ে সফল বোলার হচ্ছেন জোফরা আর্চার, যিনি পুরো 10 ওভার বল করেছেন, 64 রান খরচা করেছেন এবং 3 মহামূল্যবান উইকেট পেয়েছেন তিনি। কিন্তু ইনার ইকোনমি 6-এর উপরে 6.40। মার্কুট যিনি 8 ওভার বল করেছেন, কোনো ম্যাডেন উইকেট নয়, 50 রান ইনি খরচা করেছেন, ইনার ইকোনমি 6-এর উপরে 6.25। জিমি ওভারটন যিনি 10 ওভার বল করে 72 রান খরচ করেছেন, একটি উইকেট পেয়েছেন, কিন্তু ইকোনমি 7.20। আদিল রশিদ যিনি পুরো 10 ওভার বল করেছেন, আজকে তিনি প্রচুর রান খরচা করে দিয়েছেন, কোনো ম্যাডেন নয়, 60 রান খরচা করেছেন এবং একটি উইকেট পেয়েছেন তিনি, ইনার ইকোনমি 6। জরুটও 7 ওভার বল করেছেন, 47 রান দিয়েছেন, ইকোনমি ইনারও 6-এর উপরে 6.71। এবং লিয়াম লিভিংস্টন যিনি 5 ওভার বল করে 28 রান দিয়েছেন এবং 2টি মূল্যবান উইকেট পেয়েছেন। এই লিভিংস্টন আফগানিস্তানের 325 রানকে আটকানোর পিছনে লিয়াম লিভিংস্টন ছিলেন, তিনি শেষ ওভার করে মাত্র 4 রান খরচা করেছেন এবং 2টো মহামূল্যবান উইকেট নিয়েছেন, না তো এই রানটা 330-এর উপরে হতে পারত। ইংল্যান্ডের ব্যাটিংয়ে প্রথমে ওপেন করতে নামেন ফিল সল্ট এবং বেন ডাকেট। ফিল সল্ট এখন অবধি কিছু করতে পারেননি, আজকের ম্যাচেও তিনি কিছু করতে পারেননি। 13 বলে মাত্র 12 রানের যোগদান দিয়েছেন নিজের দলের জন্য, 2টি বাউন্ডারির সাহায্যে। স্ট্রাইক রেট তো 100-এর কাছাকাছি ছিল, কিন্তু রান করেছেন মাত্র 12। বেন ডাকেট 45 বলে 38 রান করেছেন, 4টি বাউন্ডারির সাহায্যে। ইনার স্ট্রাইক রেট হচ্ছে 84.44। তিনি রশিদ খানের বলে আউট হয়েছেন। জিমি স্মিথ কিছু করতে পারেননি, 13 বলে মাত্র 9 রান, 2টি বাউন্ডারির সাহায্যে। জোরুট যতক্ষণ মাঠে ছিলেন, যতক্ষণ খেলছিলেন, তো লাগছিল যে ইংল্যান্ড সহজে এই ম্যাচ জিতে যাবে, কিন্তু 111 বলে 120 রানের দারুণ একটা ইনিংস খেলার পর তিনি আজমাতুল্লাহ মারজাইয়ের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। তিনি 11টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি মেরেছেন। ইনার স্ট্রাইক রেট হচ্ছে 108.11। হ্যারি ব্রুক 21 বলে 25 রান এবং 3টি বাউন্ডারির সাহায্য করেছেন। মোহাম্মদ নবীর বলে ইনি আউট হয়েছেন। জস বাটলার যিনি অধিনায়কে তো ইনিংস শুরু করেছিলেন জরুটের সাথে, ইনার পার্টনারশিপে লাগছিল যে ম্যাচ হয়তো বের করে দিবেন এরা, কিন্তু জস বাটলার 42 বলে 38 রানের ইনিংস খেলে আজমাতুল্লাহ মারজাইয়ের বলে আউট হয়ে যান। 2টি বাউন্ডারির সাহায্যে এই ইনিংস খেলেন তিনি। স্ট্রাইক রেট ছিলেন 90.48। জিমি ওভারটন 32 বলে 28 রান করেছেন, 3টি বাউন্ডারির সাহায্যে। স্ট্রাইক রেট 114.29। জোফরা আর্চার 8 বলে 14 রান করেছেন, 2টি বাউন্ডারির সাহায্যে। স্ট্রাইক রেট দারুণ 175। আদিল রশিদ 7 বলে মাত্র 5 রান করেছেন। মার্কুট 3 বলে 2 রান। শেষ পর্যন্ত ইংল্যান্ড 317 রানে পৌঁছে গেছিল। শেষ অবধি মনে হচ্ছিল যে ইংল্যান্ড হয়তো ম্যাচ বের করে দিবে, কিন্তু
যখনই ওর উইকেট হয় তারপরে আফগানিস্তান কিন্তু চেপে বসে ইংল্যান্ডকে এবং এক এক করে উইকেট নিয়ে ইংল্যান্ডকে শ্রেষ্ঠ 317 রানে আটকে দেয় এবং একটা বড় সফলতা পেয়ে যায় ইংল্যান্ড এবং আফগানিস্তান একটা বড় জয়ের দিকে অগ্রসর হয়ে যায় এবং তারা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। অবশ্যই ইব্রাহিম জাদরান হয়েছেন, যিনি 146 বলে 170 রান করেছেন আর 325 রান পৌঁছানোর পেছনে ইব্রাহিম জাদরান দারুণ খেলেছেন, দারুণ। আজমাতুল্লাহ মারজাই 58 রান দিয়ে ইংল্যান্ডের 5 জন ব্যাটসম্যানকে ব্যাটিংয়ে ফেল করেছেন। তো ইব্রাহিম জাদরান এবং বোলিংয়ে আজমাতুল্লাহ মারজাই এই দুজনের জন্যই আফগানিস্তান